পানি যখন শুরু হয় ঈদের দিন থেকে, তখনই আমাকে ডাক্তার সাহেব আমাকে ফোন দিয়েছেন, আমার ভাই মেম্বার মানাফ সাহেব আমাকে ফোন দিয়েছেন, আরও অনেকে ফোন দিয়েছেন। তো গত 3 দিন আমি আমাদের মৌলভীবাজার সদর উপজেলা আওয়ামী লীগের সদর উপজেলার চেয়ারম্যান জননেতা কামাল সাহেবের জন্যে আমি ওনার 32টা স্পটে ওনার সাথে ওনার পক্ষ থেকে ত্রাণ বিতরণে ছিলাম। আজকে আমি সুযোগ করেই আমি কালকে রাত্রে আমার ভাই রাজু এবং বাদলকে ফোন করে বলেছি যে আমি কালকে আসতে চাই তোমাদের এলাকায়, তোমরা কষ্ট করে হলেও তোমরা অ্যারেঞ্জ করো আমার জন্যে। আমি ওই কালকে রাত্রে 1টা-1.5টার সময় বলেছি, 1টা-1.5টার সময় বলার পরে আপনারা দেখেন আজকে 3টা-4টার ভিতরেই এই আর্ধেক এত বড় সিন্নির থেকে আর্ধেক সিন্নির 2 থেকে 2,500 মানুষের আখনি সেখানে রেডি করে ফেলেছে আমার দুই ভাই। আমার অন্তঃস্থল থেকে আমি আমার এই দুই ভাইকে আমি ধন্যবাদ দিচ্ছি। তাদের সার্বিক সহযোগিতা না থাকলে আমি আপনাদের মধ্যে আজকে এই খাবার নিয়ে আসতে পারতাম না। আমি আরও অনেকবার এসেছি, প্রত্যেকটা দুর্যোগময় মুহূর্তে আপনারা দেখেছেন। আমি খালার বাজারে এসেছি, আমি উত্তরবাগ ইউনিয়নে এসেছি, ফতেপুর গেছি, প্রত্যেকটা স্পটে আমি করোনার সময়ও ছিলাম। আমি ঔষধের ক্যাম্প নিয়েও আমি ঘুরেছি সারা রাজনগরে, সারা মৌলভীবাজারে, সারা জেলায়। সুতরাং চীনা ভাবনের পৈতা লাগে না। আমি আজকে থেকে আপনাদের সাথে নয়, আজকে দীর্ঘ 20 বছর যাবৎ আমি আপনাদের রাজনগর এবং মৌলভীবাজার এই কনস্টিটিউয়েন্সিতে আমি কাজ করেছি, আপনারা সেটা জানেন। বিভিন্ন সময় বিভিন্ন দুর্যোগময় মুহূর্তে আমি আপনাদের সাথে ছিলাম। আজও আপনাদেরকে দেখার জন্য আজকে এখানে এসেছি। আমার ভাই রাজু যেটা বলেছে, ডক্টর আলিম সাহেব বলেছেন আবার আসার জন্য, আবার আসবো, আজকেই শেষ না, আজকেই শেষ। আপনাদের জন্য যে রেডি করে আমার দুই ভাই যে 2,500 থেকে 3,000 মানুষের খাবার তৈরি করে এখানে চিকেনের আঁকড়ি নিয়ে এসেছে, আপনারাও এটা আপনারা গ্রহণ করুন আমাদের পক্ষ থেকে। আর দোয়া করবেন, জননেত্রী শেখ হাসিনার সরকার বারবার দরকার। জননেত্রী শেখ হাসিনা যে বিশ্বের শ্রেষ্ঠ একজন নেত্রী, একজন সফল রাষ্ট্রনায়ক। আপনারা দেখেছেন যে নেত্রী যেভাবে প্রত্যেকটা দুর্যোগ মোকাবিলা করেছেন, অন্য রাষ্ট্রনায়করা বিশ্বের সেটা করতে পারেনি। আপনারা করোনার সময় আপনারা দেখেছেন, কোভিড-19-এর সময়, সব সময়ই, এবং এই দুর্যোগময় মুহূর্তে আপনারা দেখবেন যে সরকারি যে ত্রাণ যেগুলো আসবে কার মাধ্যমে আসবে, বর্তমান এমপির মাধ্যমে আসবে, ডিসির মাধ্যমে আসবে, উপজেলা চেয়ারম্যানের মাধ্যমে। আপনারা আপনাদের যে পরিমাণ ক্ষতিগ্রস্ত আপনারা হয়েছেন, সেই লিস্টটা সরকারের কাছে পৌঁছানোর দায়িত্ব হলো উপজেলা চেয়ারম্যানের, ইউনিয়ন চেয়ারম্যানের, এমপি সাহেবের এবং ইউনো এবং ডিসি সাহেবের। সুতরাং যাদের বাড়িঘর নষ্ট হয়েছে, প্রত্যেকের বাড়িঘর জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে মেরামত করে দেওয়া হবে বা বিল্ড করে দেওয়া হবে। আপনারা নিশ্চিত থাকেন, যদি আপনাদের এমপি সাহেব বা আপনাদের উপজেলা চেয়ারম্যান সাহেব আপনাদেরকে এই যেগুলো আমি বলে গেলাম, এইগুলো যদি সরকারের পক্ষ থেকে এনে আপনাদেরকে না দেন, আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। আমার ডাক্তার আলিম সাহেব যেভাবে বলেছেন, আমি আপনাদের সাথে সবসময় ছিলাম, থাকবো। আমার পক্ষ থেকে যতটুকু করা সম্ভব সেটা আমি করব। আপনারা সবাইকে ধন্যবাদ।